জামাইবাবু, এখনই চলে গেলাম। এখনই চলে যাবে? বিকেলে গেলে ভালো হতো না? আকাশটা খারাপ করছে, মনে হয় বৃষ্টি হতে পারে। বিকেলে যাওয়া যাবে না। তোমার যখন যাওয়ার এতই তাড়া, তোমাকে আর আমি বাধা দেবো না, ঠিক আছে? সাবধানে যেও। তা তুমি কবে যাবে জামাইবাবু আমাদের বাড়িতে? দেখি, কাল পরশুর দিকে যাব। তুমি কি তোমার ভাগ্নের সাথে দেখা করে যাবে নাকি? দেখি, রাস্তার মধ্যে দেখা হয় নাকি। দেখা হলে ভালো, না হলে এমনি চলে যাব। আর হ্যাঁ, ভাগ্নেকে বলবে যাতে দুষ্টুমি না করে। সে তো আমি সবসময় বলি বলি এত শয়তানি করবি না, তবু কি আমার কথা শোনে? বাচ্চা ছেলে পেলে না, এখনই তুই তো করবে। সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরেক হয়েছে আমার শান্তির ছেলে ফুটো। কোন সকালবেলা বাড়ি থেকে বেরোছে, জানে আজকের মামা চলে যাবে। তা বাড়ি থেকে কী হতো? সারাদিন কোথায় টোটো করে ঘুরে বেড়াবে, ওটার ভালো লাগবে। বাড়ি থেকে কোনো কাজ টাজ করবে না। স্কুলে তো ঠিকমতো যায় না, তা আবার শুনছি বিড়ি সিগারেট খায়। ওই শান্তির ছেলেকে যখন ধরবো না, ওর বিড়ি সিগারেট পোঙা দিয়ে ঢুকিয়ে দেবো। শালা শান্তির ছেলে। কে রে ফুটো, তোর কমলা সুন্দরী কখন আসবে? ভাই পল্টু, আসার সময় তো হয়ে গেছে। কি জানি প্রতিদিন লেট করে কেন? তুই রোজ সকালবেলা এখানে এসে দাঁড়িয়ে থাকিস, তবু তোকে পাত্তা দে না কেন? পেছন পেছন ঘুরিস তুই। আরে ভাই পল্টু, পাত্তা দেয় না বলে গেছে, একদিন ঠিকই পাত্তা দেবে। কিন্তু ভাই কবে? বিগত 2.5 বছর ধরে পিছনে পিছনে ঘুরতিস, কোনো কি লাভ হলো? বরং ভাই তুই ছেড়ে দে, এটা তো তারা হবে না। দেখ শালা পল্টু, তুই তো ল্যাংচার মতো বলছিস। শালা সবসময় ল্যাংচার কথা বলে, আচ্ছা তুই আমার সাথে এরকম কথা বলছিস? কী করবো ভাই তুই বল? 2.5 বছর ধরে তুই পিছনে পিছনে ঘুরছিস, কোনো কাজ হচ্ছে না, তবু দেখে খুব মায়া লাগে আমার। হুম, মায়া লাগে? বল শালা, তোর একটা হিল্লা হয়নি বলে এরকম করছিস। যদি আমার একটা হিল্লা হবে, যা তোর একটা করে দেবো। এই ফুটো, সত্যি তুই আমার একটা হিল্লে করে দিবি? আরে হ্যাঁ রে ভাই পল্টু, তুই আমার ল্যাংটা কালে বন্ধু, তোকে একটা হিল্লে করে না দিলে হয়? আহ, জিও ফুটো জিও। এ কি মামা, তুমি এখানে? হ্যাঁ, আমি জানি তুই এখানে দাঁড়িয়ে থাকবি, তাই এখানে তোর সাথে দেখা করতে চলে আসলাম। হ্যাঁ বলো, কি হয়েছে? বলছি আজকে আমি এখনই চলে যাচ্ছি। তুই কি আমার সাথে বেড়াতে যাবি মামার বাড়িতে? না মামা, সামনে আমার পরীক্ষা, এখন যাওয়া যাবে না। তুমি বরং যাও, আমি পরে পরীক্ষা শেষে একা যাবো। কে জানি, তুই বলে সবসময় যাবো যাবো, একদিন তো মামার বাড়িতে যাস না। ঠিক আছে মামা, তুমি সাবধানে যেও। আমি তো সাবধান যাবোই, তবে তুইও সাবধান থাকিস। ওই জমিদের সাথে টেক্কা দিয়ে চলিস না, ওই সারা থেকে দূরে দূরে থাকবি। ঠিক আছে মামা, তুমি দুশ্চিন্তা করো না। সেটাই, তুই পাঙ্গা দিয়ে চলবি না ওর সাথে, ও শালা প্রচুর হারামি আছে। চলি ভাগ্নে আমার, সাবধান থাকিস। এ ফুটো, তোর মামা কি ওই কথা জানে না? না রে ভাই পল্টু, ওই কথা কেউ জানা, একমাত্র আমরা এই কয়েকজন জানি। আর কাউকে বলবি না কিন্তু এই কথা। ভাই ফুটো, ওই জমিদার কেলেঙ্কারির কথাটা আমাদের বর্ষাপকে বললে কেমন হয়? হ্যাঁ, তুই তো ঠিক কথা বলেছিস। আজকেই যাবো আমরা, ঠিক আছে, সবাই মিলে। এ ফুটো, আর কত সময় দাঁড়াবো? এখন তো আসছে না। ফুটো, তোর কমলা। এই যে কমলা, একটু দাঁড়াও না, তোমার সাথে একটু কথা আছে। হ্যাঁ, কি হয়েছে বলো তো? তুমি সবসময় এই রাস্তায় কেন দাঁড়িয়ে থাকো? এখনো তোমাকে বলতে হবে? এতদিন ধরে তোমার পিছন পিছন ঘুরছি, তুমি কি কিছু বোঝো না নাকি? আমি কি বলেছি নাকি তোমাকে আমার পিছনে পিছনে ঘুরতে? এই পল্টু, তুই এখান থেকে ওদিকে যা তো, ওর সাথে দুটো পার্সোনাল কথা আছে। ঠিক আছে গুরু। কি এমন কথা আছে যে তোমার বন্ধুকে এখান থেকে পাঠিয়ে দিয়েছো? আরে আমার কমলা সুন্দরী, সব কথা কি সবার সামনে বলা যায় নাকি? তুমি কি কিচ্ছু বোঝো না নাকি? কি জানি তুমি কি বলছো, কি শুনতে চাও, কিছু তো বুঝতে পারছি না। কি বোঝাও, কষ্ট করে বলো না। আরে পাগলি, তুমি কি এখনো বুঝতে পারছো না? কি বুঝবো? তুমি যদি পরিষ্কার করে না বলো, আমি কি বুঝবো? না মানে ইয়ে, আমি তোমাকে খুব পছন্দ করি। পছন্দ করো? কেমন পছন্দ করো, ভাই বোনের মতো? দুসালি, তোর পিছনে 2.5 বছর ধরে ঘুরছি, ভাই বোনের জন্য নাকি? তুই কিছু বুঝিস নাকি? আমি কি বলেছি নাকি তুমি আমার পিছনে পিছনে ঘুরো, 2.5 বছর ধরে ঘুরো, এখানে দাঁড়িয়ে থাকো, আমি কি দেখি না নাকি? ও, তার মানে সালি, আমি কি করি না করি সব খবরই তুই রাখিস, আর আমি কি বলছি সেটা বুঝিস না, নাকি আমি ভাঙ করিস নাকি? দেখো, কথা কথা গালি দেবো না, আমি কোথায় তোমার শালি লাগি? তো শালিটা বলবো না কেন? সবাই যখন বুঝিস তাহলে কেন বলিস না আমাকে? কি বলবো তোমাকে? তুমি একটা রাস্তা কুকুরের মতো রাস্তা দাঁড়িয়ে থাকো সবসময়। এই শালি, তোর জন্য দাঁড়িয়ে থাকি, তোকে দেখার জন্য। তুই কিছু বুঝিস না নাকি? অত বোঝার সময় আমার নেই, তোমার যেটা কথা বলো সেটা বলো, না আমি চলে গেলাম। আরে কমলা সুন্দরী, তোমাকে পছন্দ করি, একটু তো বোঝার চেষ্টা করো, একবার হ্যাঁ বলে দাও। খেয়ে দিয়ে কাজ নেই, একটা রাস্তা ছেলের সাথে আমি হ্যাঁ বলবো? হ্যাঁ, তোর জন্য তো রাজকুমার আসবে। হ্যাঁ, আমার জন্য রাজকুমার আসবে, তোর থেকে অনেক ভালো, তোর মতো রাস্তা দাঁড়িয়ে থাকবে না। কি এত বড় কথা? দেখি কোন শালা ছেলে আমার সামনে দিয়ে তোকে পড়ায়, ওর শালা খবর আছে। এই কমলা, শোনো না কমলা, তোমাকে আমি অনেক ভালোবাসি। খেয়ে দিয়ে কাজ নেই, তোর সাথে কোনোদিন না। হ্যাঁ রো শালি, একদিন ঠিকই তুই আমার কাছে ফিরে আসবি রে, দেখবি সেদিন তোকে আমি ঘাম দেখাই। কোনোদিন না, তোর সাথে কোনোদিন রাজি হবো না।
রাজি তো হবেই, তারপর আমাকে পছন্দ করিস, পছন্দ না হলে এখন তাদের সঙ্গে কথা বলতি। এসব মিথ্যা কথা, তুই ডাক দিয়েছিস বলে দাঁড়িয়েছি, সেরকম কিছু না। আরে হ্যাঁ হ্যাঁ বুঝি, তুই আমাকে মনে মনে পছন্দ করিস।